আহা মৃত্যু, মৃত্যু কত ভয়ঙ্কর। বলছিলাম প্রবাস ফেরত নোয়াখালীর বেগমগঞ্জের বাহার মিয়ার কথা। ওমান প্রবাসী দীর্ঘ 2.5 বছর পর অনেক খুশি নিয়ে দেশে যাইতেছে। দেশে যাওয়ার আগে পরিবারের সাথে কথা বলছিল, ফেসবুকে স্ট্যাটাসে দিছিল স্বপ্নে যাবে বাড়ি আমার। এই খুশিতে সে তার পরিবারের সবাইকে জানাইলো যে সবাই আসেন এয়ারপোর্টে আমাকে রিসিভ করতে। পরিবারের সবাই খুশি নিয়ে একটা গাড়ি রিজার্ভ করে বাহার নিয়ে আসতে গেছে। সব কিছু ঠিক আছে, এয়ারপোর্ট থেকে রিসিভও করলো। বাড়ি ফেরার সময় ড্রাইভারের চোখে যখন ঘুম আসলো, এই ঘুমের ঘরে থেকে ড্রাইভার গাড়িটারে আর নিয়ন্ত্রণ করতে পারে নাই। নিয়ন্ত্রণ করতে না পেরে গাড়িটারে সে পানির ভিতরে ফালাই দিয়েছে। যাই হোক, ওইখান থেকে যারা সজাগ ছিল বা যারা বয়সবৃদ্ধ ছিল তারা নিজের জীবন নিজে রক্ষা করতে পারছে। তার ভিতরে কয়েকজন শিশু হয়েছিল, শুনলাম নাকি 7জন মৃত্যুবরণ করছেন। জিনিসটা শুনে ঘুম থেকে উঠে মনটা অনেক খারাপ হয়ে গেছে। প্রবাসী কত কষ্ট করে 2.5 বছর প্রবাস জীবন কাটে, দেশের মানুষের সাথে খুশি ভাগ করার জন্য দেশে গেল, কিন্তু সেটা তার হইল না। খুশির সব কিছু ত্যাগ করে এখন শোকের মাতামে তার জীবন পার করতে হইব। অনেক স্বপ্ন নিয়ে বাড়িতে গেছে। 2.5 বছর বিদেশ করার পরে নিশ্চয় তার ছোটখাটো কোনো স্বপ্ন ছিল, পরিবারের সবাইকে খুশি রাখবো, সেটা তার হইল না। যারা মৃত্যুবরণ করছেন আল্লাহ সবাই ব্যস্ত নসিব করুক, এবং যারা জীবিত আছেন আল্লাহ তাদেরকে হেফাজতে রাখুক, এবং পরিবারের সবাইকে যারা বেঁচে আছে তারা যারা মৃত্যুবরণ করছেন তাদের শোক কাটিয়ে ওঠার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি। আল্লাহ সবাইরে হেফাজতে রাখুক, এবং যারা মৃত্যুবরণ করছেন তাদেরকে আল্লাহ ব্যস্ত নসিব করুক। তাদের তো কোনো দোষ ছিল না, হয়তো লেখা ছিল তাদের মৃত্যু এখানেই। আল্লাহ যাদের মৃত্যু যেখানে লেখা ছিল ওইখানে হইব। মৃত্যু কতটা ভয়ঙ্কর, সব মানুষেরও